আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি বাঁধাকপি ভাজি, খুবই মজাদার একটা রেসিপি। ফার্স্ট টাইম আমি কড়াইতে তেল গরম করে নেব, পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি কেটে নিলাম। এখন আমি কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একসাথে নাড়বো এমন ভাবে যাতে পেঁয়াজ কুচিটা ব্রাউন শেপের হয়ে আসে, যাতে দেখলেই বোঝা যায় যে আমার কাছে মানে দেখলেই যাতে মনে হয় যে পেঁয়াজটা ঠিকভাবে ব্রাউন শেপের হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ব্রাউন শেপের হয়ে আসতেছে। গাইস, এর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, আমি ফার্স্ট টাইম ভিডিও করতেছি, কোনো ভুল বাতি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এরপর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা আপনারা যে যে পরিমাণে খান ওইভাবে দিবেন। তারপর আমরা এই দুটো আবার মিক্সিং করে একসাথে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না রসুনের একটা স্মেল আছে, ওই স্মেলটা দূর হয়। এরপর আমরা দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি আরেকটু পরিমাণে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল হলুদের গুঁড়াটা একটু কম হবে। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া দুইটা মিক্স করে দেওয়া যায়, আবার পরিমাণে জিরার গুঁড়াও দেওয়া যায়। আমি এভাবে একটু পরিমাণ মতো পানি ইউজ করব না, কোনো প্রকার পানি ছাড়াই এই ভাজিটা করব আজকে। তাই দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচির পানি থেকে পরিমাণ মতো পর্যাপ্ত পানি হয়ে যাবে। টমেটো কুচিটা অনেকক্ষণ যাবত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর পানি বাইর হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন আমি টমেটো কুচিটা অনেকক্ষণ পর্যন্ত নাড়তেছি, কারণ টমেটোটা এমন ভাবে থেতো করে দিতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে পানিটা বের হয়ে আসে। দেখতেই পারতেছেন টমেটো থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে। এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখছিলাম, ওই বাঁধাকপি কুচিটাই এখানে দিয়ে দিলাম। এখন এই বাঁধাকপি কুচিটারে পুরোপুরি ভাবে মিক্সিং করে আমি চলে আসলাম। মিক্সিং এমন ভাবে করলাম যেন আপনারা দেখতেই পারতেছেন যে বাঁধাকপি থেকে যে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে গেছে। আমার মিক্সিং এর ফলে সবকিছুর সাথে মিক্স করার ফলে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা আমার ইলেকট্রিক চুলাতে চলতেছে, 600-র মধ্যে চলতেছে। 600-র মধ্যে আমি হাই হিটে রেখে নিই, 600-র মধ্যে রাখছিলাম, পুরোপুরি লো হিটের কাছাকাছি রাখছিলাম। রেখে আমি ভাজিটাকে পর্যাপ্ত পরিমাণে নেড়ে ছেড়ে দিব, যেন ভাজিটা নিচে দিয়ে না লেগে যায়। ভাজিটা যেন নিচে দিয়ে না লেগে যায় সেদিকে প্রচুর ভাবে খেয়াল রাখতে হবে, প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে। দেখতে পারতেছেন আমার ভাজিটা একটু নিচে দিয়ে লেগে যায়নি, পাতিলের নিচে লেগে যায়নি, যার কারণে ভাজিটা খুব সুস্বাদু হবে। আর যদি পাতিলের নিচে লেগে যায় তাহলে ভাজিটাতে একটু পোড়া পোড়া গন্ধ আসবে। এরপর আমি ঢাকনাটা আবার ঢেকে দিলাম। তারপর আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলার আঁচ 600 থেকে 1600-তে দিয়ে দেবো, হাই লিমিটে দিয়ে দিব, কারণ আমার ভাজিটা পুরো হয়ে আসছে। শুধুমাত্র এখন পানি যেটুকু আছে এইটুকু শুকিয়ে নিব, কারণ আমার ভাজিটা পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পারতেছেন আমার পুরো পানিটা শুকিয়ে গেছে, ভাজিটা পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে। একদম আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমটাই হয়ে গেছে। হয়ে গেল মজাদার বাঁধাকপি ভাজি। হোটেলের মামাদের চেয়ে কোনো অংশে কম হবে না এই ভাজি। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। যারা যারা